আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সমাজে সাদ্দাতের বেহেশত এই শিরোনামে নানাবিধ ঘটনা প্রচলিত রয়েছে। ঘটনাটি ঠিক এভাবে বলা হয়ে থাকে, সাদ্দাত অনেক বিশাল রাজত্ব এবং ধন সম্পদের মালিক ছিলেন। একবার তার কওমের নবী তার কাছে দাওয়াত নিয়ে এলে তিনি বললেন, ইমানের বদলে কি মিলবে? তখন নবী বললেন, জান্নাত। তখন তিনি ঔদ্ধত্য দেখিয়ে জান্নাত বানাতে শুরু করেন এবং ৩০০ বছর ধরে নবীর বর্ণনা অনুযায়ী সেখানে গাছপালা লাগান, প্রাসাদ তৈরি করেন এবং নহর খনন করেন ইত্যাদি। যখন তার জান্নাত বানানো শেষ হয়, তখন তিনি তার সৈন্য সামন্ত নিয়ে এই জান্নাত দেখার জন্য রওনা দেন। অতঃপর তিনি যখন তার জান্নাতের কাছে পৌঁছে যান, এরপর তিনি তার জান্নাত দেখার জন্য যখন প্রথম পা ফেলেন, দ্বিতীয় পা ফেলার আগেই মালাকুল মউত তার জান কবজ করে ফেলে। এরপর আল্লাহ তাআলা তার এই জান্নাতকে ধ্বংস করে দেন এবং মাটির সাথে মিশিয়ে দেন। সাদ্দাতের বেহেশত কেন্দ্রিক এ ধরনের যত ঘটনা আছে সকল কিছুই কাল্পনিক এবং মুখরোচক কিছু ঘটনা। এ ধরনের ঘটনা নির্ভরযোগ্য কোনো দলিল দ্বারা প্রমাণিত নয়। সুতরাং আমাদের জন্য সাদ্দাতের বেহেশত কেন্দ্রিক যত ধরনের ঘটনা আছে এগুলো আলোচনা করা অনুচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে হকের উপর থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।